আল্লাহ আমার সময় কত? নিশ্চয় 10 কোটি বছর, নিশ্চয় 300 কোটি বছর। আল্লাহ পাক বলে যে না, আপনার সময় মাত্র 63 বছর। এবার ওই যে পাটিগণিতের অঙ্কটার দিকে একটু মনোযোগ দিই। যে কাজটা করতে 10 জনের 100 দিন লাগে, সে একই কাজ একজনের করতে আরো বেশি সময় লাগবে। আরো জোরে বলেন না। এই পুরাটা কাজ যদি এই পুরো এলাকায় যদি কাজ করতে 10 জনের 100 দিন লাগে, একটা জনকে দায়িত্ব দিলে সময় বাড়াই দিতে হবে। এবার আপনি যদি তাকে বলেন, এই একজনকে দায়িত্ব দিয়ে যদি আপনি বলেন যে 2 দিনের ভিতর কাম বুঝাই দাও, আপনি কি বলবেন? জোরে বলেন না রে ভাই। কারণ তুমি 100 দিন সময় দিয়েছো 10 জনকে, আমারে দেওয়ার দরকার 1000 দিন, আর তুমি আমারে দিচ্ছ মাত্র 2 দিন। আমরা হলে এটাই বলতাম, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের তাওয়াক্কুলটা একবার দেখেন। সুবহানাল্লাহ। দায়িত্ব নিচ্ছেন, আল্লাহর দেওয়া বিশাল দায়িত্ব। আল্লাহ বললেন আপনার সময় মাত্র 63 বছর। নবী একবারও বলে নাই আল্লাহ এটা কিভাবে সম্ভব, 63 বছরের মধ্যে আমি আমার বার্তাটা এত জায়গায় কিভাবে পৌঁছাবো, কিভাবে কি করব, একবারও প্রশ্ন করে নাই। ও নবী রাহমাতুল লিল আলামিন, আমরা হলে তো অনেকভাবে আবদার করতাম, কিভাবে সম্ভব আমরা জানি না। নবী বলে যে তাওয়াক্কুল বলেও তো একটা শব্দ আছে, ভরসা বলেও তো একটা শব্দ আছে। আমার এত টেনশন কি, যিনি আদেশ দিয়েছেন উনি ভালো জানে, আমার কাজ করে যাওয়া রবের উপর ভরসা রেখে চিৎকার দিয়ে বলেছি আমার ডাইন বাম দেখার দরকার। রব বলেছেন হালাল উপার্জন করো। এবার আমার চোখে দেখছে হালাল উপার্জনের 2 টাকা, হারাম উপার্জনের 200 টাকা। আমাকে বুঝতে হবে এই 2 এর মধ্যেই বরকত হবে, যেহেতু আমার রব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে চোখে দেখে, কিভাবে ব্রেনে দেখে, সেটা আমার দরকার নাই, আমার বুঝারও দরকার নাই। রব যেটাই বলেছেন চোখ বন্ধ করে করে যাওয়া, এটাই বান্দাদের কাজ, এটাই মুমিনের কাজ। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে দায়িত্ব দিয়েছেন অল্প না বিশাল? সময় দিয়েছেন, সময় দিয়েছেন, সময় দিয়েছেন। এবার আমি বলে যাচ্ছি, আপনারা শুধু মনোযোগ দেন। আমাদের নবী দুনিয়াতে আসলেন একদিন হলো, বুঝার জন্য বলছি, একদিন হলো। তাহলে 63 বছর থেকে একদিন শেষ। আচ্ছা আপনারা বলেন, যদি দায়িত্ব বড় হয়, সময় কম থাকে, তাহলে পরিশ্রম কি কম করা লাগবে না বেশি? স্বাভাবিক একটু ওভারটাইম করা লাগবে, না হয়তো এটা ক্যাপচার করা সম্ভব। এবার আমাদের নবী দুনিয়াতে আসলেন, বয়স মোবারক 1 বছর হলো, বুঝার জন্য বলছি। এবার নবী বলে আল্লাহ এবার দায়িত্ব দাও, এবার দায়িত্বের কাজ শুরু করি। আল্লাহ পাক বলে যে হাবিব এখন আপনি শুরু করিয়েন না, চুপ করে থাকেন, চুপ করে থাকেন, চুপ করে থাকেন। নবীজির বয়স মোবারক 5 বছর। নবী বলে আল্লাহ এবার তো শুরু করি, কারণ এমনি তো 63 বছর হায়াত কম। কোথায় আদমকে 1000 দিয়েছো, আমাকে দিলা তুমি 63। আদমকে দিলে একটা নির্দিষ্ট এরিয়া, আমাকে দিলা সারা পৃথিবী। আল্লাহ 63 বছর তো অনেক কম, এবার আমি একটু শুরু করে দিই। আল্লাহ পাক বলে যে না না আপনি চুপ করে থাকেন। নবীজির বয়স মোবারক 10 বছর। আল্লাহ পাক বলে যে চুপ করে থাকেন। নবীজির বয়স মোবারক 15 ছুঁয়ে গেল। আল্লাহ পাক বলে যে এখনো চুপ করে থাকেন। নবীজির বয়স মোবারক 20 বছর। আল্লাহ পাক বলে যে এখনো চুপ করে থাকেন। তো 63 থেকে 20 গেলে আর কত থাকে? সময় কমে আসছে। এবার নবী বলে, নবীজির বয়স 25 বছর। আল্লাহ পাক বলে যে চুপ করে থাকেন। 30 বছর। আল্লাহ পাক বলে যে চুপ করে থাকেন। 35 বছর। আল্লাহ পাক বলে যে চুপ করে থাকেন। 34 বছর। আল্লাহ বলে যে চুপ করে থাকেন। 37 বছর। আল্লাহ বলে যে চুপ করে থাকেন। 39 বছর। আল্লাহ বলে যে চুপ করে থাকেন। 40 বছর। এবার আল্লাহ পাক বলে যে আপনি প্রচার শুরু করুন। হিসাবটা একটু মিলাবেন, কোথায় 1000 বছর আর কোথায় 63 বছর। 63 বছর সময় আর এরিয়া, আর ওদিকে হায়াত হচ্ছে 1000 বছর, এরিয়া হচ্ছে তোর মধ্যে 63 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত আল্লাহ আমাদের নবীকে চুপ করাই রাখলেন। তাহলে 63 থেকে 40 গেলে এবার বলেন 23 বছর করলো আর কি করবে? আমাদের বিবেক তো এটাই বলে। কথা বলেন না রে ভাই। 1000-এর তুলনায় 63 অনেক কম। আবার 63-র মধ্যে 40 বছর কোনো কাজ করা ছাড়াই আল্লাহ পাক রেখে দিলেন। কারণ 63 বছর 40 বছরের পরে আল্লাহ রাসূল যখন আল্লাহর হুকুম আসলেন, এবার আমাদের নবী কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বলে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার
মক্কার অলিতে গলিতে নবী রাহমাতুল লিল আলামিন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু করলেন। এবার হাজার দেবতার মাঝখানে নবী রাহমাতুল লিল আলামিন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহর প্রশংসা করা শুরু করলেন, এক আল্লাহর দিকে ডাকতে শুরু করলেন। কোন জামানায়? যখন কোনো ইন্টারনেট ছিল না, যখন কোনো ফেসবুক ছিল না, যখন কোনো ইউটিউব ছিল না, যখন কোনো নিউজ পেপার ছিল না, যখন কোনো সংবাদ মাধ্যম ছিল না, যখন কোনো স্যাটেলাইট ছিল না। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, মক্কার ভবন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনিটা যখন নবী রাহমাতুল লিল আলামিন দেওয়া শুরু করলেন, কিছুদিন পরে শোনা যাচ্ছে, কিছু বছর পরে শোনা যাচ্ছে, আফ্রিকা মহাদেশে ওই কালিমা শোনা যাচ্ছে, ওই কালিমা শোনা যাচ্ছে, ওই কালিমা শোনা যাচ্ছে। এবার আবু জাহেল লেগে গেল, উতবা লেগে গেল, সাইবা লেগে গেল, মক্কার কাফেররা লেগে গেল। নবী রাহমাতুল লিল আলামিনের আওয়াজকে বন্ধ করার জন্য বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া শুরু করলো, নবীর ঘর ভাঙা শুরু করলো, নবীর উপর আঘাত করা শুরু করলো, নবীকে যারা পছন্দ করে তাদেরকে কষ্ট দেওয়া শুরু করলো, দোকান বন্ধ শুরু করলো, ব্যবসা ভাঙা শুরু করলো। এভাবে করতে করতে তারা নবীর উপর অত্যাচার করে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করে দিল। আল্লাহ হুকুম দিয়ে দিল, হাবিব আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। তারা মনে করেছে ইসলাম শেষ হয়ে গিয়েছে, তারা মনে করেছে কালিমা শেষ হয়ে গিয়েছে, তারা মনে করেছে মুহাম্মদের আওয়াজ বন্ধ হয়েছে। কিন্তু বড় অদ্ভুত বিষয়, বড় অবাক করার বিষয়, বড় তাজ্জুবের বিষয়, কিছুদিন পরে আমাদের নবী মক্কাতে মদিনা থেকে মক্কায় যখন আসতে শুরু করলেন, কাফেররা দেখে অবাক, দু তিনজন জানেওয়ালা, আসার সময় দেখে 10,000-এরও বেশি কলমা পড়নেওয়ালা। আল্লাহু আকবার। সময় কত? 63, 40 বছর, 40 বছর বাকি আছে। এই 23 বছরে আমাদের নবীর কালিমার আওয়াজ ডান দিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, পিছন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। হাবশিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেতায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যবসায়ী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, চাকরিজীবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জামাইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বউয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি হিকমতটা এইভাবে করলা কেন? রব্বে করিম বলে, ও মুসলিম জাতিরা, তোমরা ইসলামকে পালন করবা। ইসলামটা আমি নবীর মাধ্যমে দিয়ে দিলাম। ওই নবীর ইসলাম প্রচারটাকে খেয়াল করো। জীবনে যতই বিপদ আসুক, যতই কষ্ট আসুক, যতই জ্বর আসুক, যতই তুফান আসুক, যতই যন্ত্রণা আসুক, পারিবারিক হোক, সামাজিক হোক, এ বাবা হোক, সে বাবা হোক, তোর দিকে তাকার দরকার নাই কোনো দিকে। তুই শুধু বান্দা হয়ে আমি রবের দিকে তাকাই থাকবি, আমি রবের দিকে তাকাই থাকবি। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান। বান্দারে তোর কিচ্ছু লাগবে না। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আমি রবকে তোর করে নে, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। আমি একটু আগে একটা কথা বলেছিলাম, আল্লাহ যা বলেছে, নবী যা বলেছে, সুদ বন্ধ করে করে যান। বিবেকে সমর্থন দেখ না দেখ দেখার দরকার। এবার হালালে কি টাকা বেশি না কম? হারামে জোরে বলেন না, হারামে। এটা আমরা চোখে দেখি, পেঁচ এই জায়গায় লাগে। আমরা হালাল থেকে হারামে কেন যাই জানেন? আমাদের সামনে যখন হালাল লেখে লাগলো এখানে 10 টাকা, হারামের কোটায় রাখলো 1 কোটি টাকা, আমরা দেখে বলবো যে হারামে বেশি। এটা আমাদের জ্ঞান। তো মুসলিম জাতির এখানে একটু অ্যাডভান্স হওয়া দরকার। এই জায়গায় এসে সবাই থমকে যাক, যাক সমস্যা নেই, তাদের জ্ঞান। মুসলিম জাতির এখানে একটু অ্যাডভান্স হওয়া দরকার। সেটা কি? চোখে দেখছি হারাম বেশি, ব্রেন বলছে হারাম বেশি, জ্ঞান বলছে হারামটা বেশি, সমাজ বলছে হারামটা বেশি, ঈমান বলতে হবে হালালটা বেশি। কারণ ওইখানে গিয়ে সবাই আটকে যাবে। হারাম মানি আল্লাহ। এবার বলছো না হতো না, প্রেম করি তাই রে, বিয়ে করলাম মাইলি ফিরের মা বাবার মুখ শুন হালিমা হিয়ে রে, ইতি রে ফাইবেল্লাই 2 বছর থেকে 9 বারে সুরাসুরি শুরু হবি। মাতো না 2 বছর বাদে হতে আই হেট ইউ। মাতো না বাজে কে আই হেট ইউ কাহর। শুনো, সুখ হয় ভালোবাসা দিয়ে, সবাই জানে। আর ভালোবাসা পবিত্র হয় রবের রহমত দিয়ে। ভালোবাসা ছাড়া সংসার হয় না, ভালোবাসা ছাড়া সম্পর্ক হয় না, আরে ভালোবাসা ছাড়া ব্যবসাও হয় না। আপনার ব্যবসার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, এটা কখনো হবে না। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো, এটা আপনারা না বুঝলে আমার মা বোনরা বুঝবে। মন যখন চায়, খুশি মনে যখন রান্না করে, ওই রান্নাটা হয় একরকম। আর মন চাচ্ছে না, বিরক্ত লাগতেছে, শুধু জোর করে রান্না করবে, যতই মশলা দেখ, ওটা কিন্তু তেমন মজা হয় না। আজকে ঘরে যাওয়ার পরে বউ থাকলে বউকে জিজ্ঞেস করবেন, ওই হুজুর একটা এরকম কথা বলছে, তুমি কত % একমত একটু বলো।
মন যখন চাইবে খুশি মনে অল্প মশলা দিয়েও রান্না করলে মজা হয়, আর মন যদি না চায় বিরক্ত লাগে, হাজার মশলা দিল ওই কি গরম মশলা ঢাইলে দিল তেমন স্বাদটা আসে না। এটা সবাই জানে, আমার মা বোনেরা এটা সবাই জানে। ঠিক তেমনি ভাবে ভালোবাসাটা, ভালো লাগাটা, ভালোবাসাটা মহব্বত যদি কাজের মধ্যে হয়ে যায়, ওই কাজের সাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন না? সেটা ওই ব্যবসাটার প্রতি উন্নয়ন আসবে, উন্নতি আসবে, চাকরির মধ্যে উন্নয়ন আসবে। যদি আপনার মন থেকে ভালোবাসা না লাগে, সে ব্যবসা কখনো টিকবে না, সে চাকরি কখনো ভালো লাগবে না। এটাই হচ্ছে। তাহলে ভালোবাসা ছাড়া মানব জীবনের কোনো কাজ কমপ্লিট নয়, আর সেই ভালোবাসাটা নির্ভর করে রবের রহমতের দিকে। আমাদের সংসার টিকার জন্য ভালোবাসার দরকার। সবাই বলেন ভালোবাসার দরকার। সম্পর্ক টিকার জন্য ভালোবাসার দরকার, আর ভালোবাসাকে টিকানোর জন্য রবের রহমতের দরকার, আর রবের রহমত পাওয়ার জন্য রবকে খুশি করার দরকার। তাই হারাম থেকে দূরে থেকে হালালের সাথে থাকতে হবে। আচ্ছা, আপনাদের একটা অপিনিয়ন বলুন তো আমাকে। হালালের 2 টাকা, হারামের 200 কোটি টাকা, বরকত কোনটাতে বেশি? আপনারা বলেন। হালালের 2 টাকা, হারামের টাকায় কোনো বরকত। এটা আসতে দেখবেন, যাইতে আর দেখবেন না। আসবে যত দ্রুত, যাইও তত দ্রুত। কথা বলেন ঠিক কিনা? আর সবচেয়ে বড় কথা আমি বলি, হারামের টাকায়, হারামের ইনকামে এখানে শান্তি পাবেন না, এখানে কখনো শান্তি পাবেন না, সম্মান পাবেন না। কিন্তু হালালের 2 টাকায় এখানে একটা প্রশান্তিও পাবেন, সমাজে একটা সম্মানও পাবেন। কারণ হালালের মধ্যে আছে কার খুশি? একটু জুড়ে বলেন কার খুশি? এবার নবী রাহমাতুল্লিল আলামিনকে সময় দিলেন 63-40 বছর চুপ করে রাখলেন। নবীজি আওয়াজ করলেন কত বছর? 23 বছর। একটু পয়েন্টে নোট করবেন, কয় বছর? 23 বছর। এবার আমরা দেখছি নবী চুপ হয়ে আছে, আমরা দেখছি নবী কথা বলছে না, আমরা দেখছি নবী দাওয়াত দিচ্ছি না, আমরা দেখছি নবী এই ধর্মের পক্ষে কথা বলছে না। আল্লাহ পাক বলে যে নয় নয়, তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে বাহিরের সাইড। আমি তো আমার নবীকে ছোটবেলা থেকে ইসলামের প্রচারক বানিয়ে দিয়েছি, ইসলামের প্রচারক বানিয়ে দিয়েছি, ইসলামের দাওয়াত দাতা বানিয়ে দিয়েছি। ইয়া রাব্বুল আলামিন, কই আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুনতে পাইনি, শুনেছি 40 বছরের পরে। তো 40 বছরের আগ পর্যন্ত আল্লাহর কথা তো বলে নাই, দ্বীনের কথা তো বলে নাই, জান্নাত জাহান্নামের কথা বলে নাই, তো দাওয়াত দিল কখন? আল্লাহ পাক বলে আমি এই 40 বছরের আগ পর্যন্ত আমার নবীর চরিত্র মোবারক দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে। একটু খেয়াল করবেন, মুখের আওয়াজ পরে, চরিত্রের আওয়াজ আগে। এখন আপনাদেরকে বললে আপনারা একটু খুঁজে পাবেন, যারা আমার নবীকে পছন্দ করতো না, পরে এসে তারা পর্যন্ত নবীকে একটা নামে বিশ্বাসী বলে ডাক দিয়েছেন। নামটা কি? আর একটু জোরে বলেন। কি দেখে? নবীর চরিত্র দেখে, ব্যবহার দেখে, কথা দেখে, উঠা দেখে, বসা দেখে, যাওয়া দেখে, আমানতদারি দেখে ওই কাফের বাটফাররা পর্যন্ত নবীকে বলতে বাধ্য হয়েছে নবীর ব্যাপারে, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক। বাটপারি করতে পারে, এমনকি নিজের ছেলেও টাকা দিয়ে রেখে ফেলতে পারে, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে আমানত রাখো, যেমনে দিবা তেমনি পাবা, একটু লড়চড় হবে না, খাওয়া তো অনেক দূরের কথা। এটা হচ্ছে চরিত্র। এবার আল্লাহ তাআলা কিভাবে প্রেজেন্টটা করেছেন আমি একটু আপনাদের মনোযোগ চাচ্ছি। ধর্ম কি? ইসলাম প্রচার করছেন আল্লাহ নবীকে দিয়ে। তো নবীর কোন জিনিসটা আল্লাহ আগে প্রেজেন্ট করেছেন? আওয়াজ না চরিত্র? সবাই বলেন। এই এখানে আমাদের একটা শিক্ষার বিষয় আছে। আমরা সংসারে আওয়াজটাকে আগে দিই, চরিত্র পিছনে রাখি। আমরা ব্যবসার মধ্যে আওয়াজটাকে আগে রাখি, চরিত্র পিছনে রাখি। এবার সেই নবীর চরিত্র মুবারকের ছায়া খুলে সাহাবায়ে কেরাম, আহলে বাইত, আউলিয়ায়ে কেরামের জীবনী দেখেন, ওনারা আওয়াজকে রেখেছেন পিছে, চরিত্রকে রেখেছেন আগে। তাই তো আল্লাহর ওলি, মকবুল ওলি দ্বারা পৃথিবীর বুকে এখনো পর্যন্ত ইসলামের খিদমত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে। আমাদের চরিত্র আগে না আওয়াজ আগে? রাখবেন ভাইয়েরা, দুনিয়ার চোখে জিরোকে জিরো বলা হয়, কিন্তু যে রবের দরবারে নিজেকে জিরো বানাই প্রেজেন্ট করে, রব তাকে দয়া দিয়ে হিরো বানাই দেয়। পয়েন্টটা বুঝতে
হবে, কারণ যে জিরো হবে তার কোনো অহংকার নাই, যার জিরো হবে তার মধ্যে নম্রতা থাকবে, যে জিরো হবে তার মধ্যে হিংসা থাকবে না, যে জিরো হবে তার মধ্যে শুকরিয়া থাকবে, যে জিরো হবে তার মধ্যে আপনার আমিত্ব থাকবে না, যে জিরো হবে তার মধ্যে আদব থাকবে, ভদ্রতা থাকবে, নম্রতা থাকবে, মায়া থাকবে, মহব্বত থাকবে, আল্লাহর দরবারে ঝুঁকে যাওয়া থাকবে। আর মনে রাখবেন, যে রবের দরবারে মাথার আগে মন দিয়ে ঝুঁকে যায়, আমার রব তাকে সব দিক দিয়ে তুলে দেয়। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। একটাই করব, কখনো যদি দেখেন অফলাইনে বা অনলাইনে, কখনো যদি দেখেন অফলাইনে বা অনলাইনে আমাকে নিয়ে বিরূপ মন্তব্য করা হচ্ছে, গালাগালি করা হচ্ছে, আমাকে নিয়ে ট্রল করা হচ্ছে, কিংবা আমাকে গালমন্দ করা হচ্ছে, আল্লাহর ওয়াস্তে কখনো উত্তর দিতে যাবেন না, কখনো উত্তর দিতে যাবেন না, কমেন্টসে রিপ্লে করতে যাবেন না। কারণ আমি অন্তর থেকে এতটুকু খুশি, কেউ যদি আমার বিপক্ষে বলে খুশি হয়, আমার আল্লাহর বান্দা খুশি হওয়ার কারণে আমি নিজেও খুশি, আলহামদুলিল্লাহ। সে যদি আমাকে মন্দ বলে মজা পায়, আলহামদুলিল্লাহ, আমি এতে খুশি আছি। আমার কোনো তার উপর দায়ও নাই, আমি আজীবনের জন্য মাফ করে দিয়েছি। যারা করেছে, যারা করবে, সবাইকে আমি মাফ করে দিয়েছি। কারণ আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর দিকে তাকিয়ে অন্যকে মাফ করে দেয়, আল্লাহও তাকে মাফ করে দেয়। মনে রাখবেন, হামলা দিয়ে জায়গা দখল করা যায়, বোমা দিয়ে জায়গা দখল করা যায়, আর মহব্বত দিয়ে বিশ্বকে জয় করে নেওয়া যায়। যারা আমাকে ভালোবাসেন, আপনাদের উপর আমার একটা দ্বিতীয় আবদার, মনে থাকবে ইনশাআল্লাহ। যারা যারা বিয়ে করেন নাই, আল্লাহ যদি করার তৌফিক দেয়, ইনশাআল্লাহ মেয়ের বাড়ি থেকে যৌতুক তো দূরের কথা, একটা সুতাও নেওয়া যাবে। জোরে বলেন, নেওয়া যাবে। কেউ যদি বলে উপহার, আপনি বলবেন দরকার নাই। আপনাকে কেউ যদি বলে গিফট, কয় তুমি রাখো। কিরে, সবাই তো নেই মেয়ের বাড়ি থেকে, তুমি নাও না। আপনি বলবেন যে আমি ভিক্ষুক নই, আমি ভিক্ষুক নই, আমি ভিক্ষুক নই। আমি যদি বাঙ্গা করে থাকি, এমন মেয়েকে বিয়ে করবো যে আমার সাথে বাঙ্গা করে থাকতে রাজি আছে। আমি এমন জীবন সঙ্গীকে সাথে চাই যে আমার সাথে বৃষ্টির পানিতে ভিজবে, রোদের মধ্যে শুকাবে, কখনো হাত ছে আমারটা ছাড়বে না, আমি তারটা ছাড়বো না। অভাবেও রবের দরবারে শুকরিয়া আদায় করব। তারপরে নবী যেটা অপছন্দ করে, সেই যৌতুককে আমি কখনো গ্রহণ করতে পারবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আর মহারানা যদি বেশি দাবি করে, 20 লাখ 30 লাখ, আপনি শুধু এতটুকু বলবেন, মন চাইলে 1 কোটি লেখেন, কিন্তু আমি দিতে পারতাম না। কাগজে যদি আপনার 1 কোটি লিখতে ইচ্ছে করে, আপনার মেয়ের, আপনি 1 কোটি লেখেন, কিন্তু আমি দিতে পারবো না। এবার আপনি আপনার আল্লাহরে কি জবাব দিবেন সেটা আমি জানি না। তবে ইসলাম বলে ছেলে যতটুকু পারে ততটুকু লেখো। মহারণাও বেশি করা যাবে না। অমুক বড় মেয়েকে 20 লাখ টাকা, সুতরাং মেজোটা একটু 25, ছোটটা একটু 30। এদিকে মেয়েও বেড়ে গেছে, মেয়েরটাও সংখ্যা বাড়তেছে। বেগিন আগের ফরতে বলা মসুদ বেগিন ফোয়ারুদ্দি, যেটা করে 9 নাম্বার মেয়েটারে বিয়ে করছে, এটা তো শেষ। পিরিয়ডা হতা হাবিন হতো হতে 1 কোটি টিয়া হতে কিয়া হতে বড় 20 লাখ তো শুরু হইতো। হ্যাঁ, ছোট হইবে তাই 1 কোটি টিয়া গি হতে বেগিন ইসলামুদ্দি বড় জামাই হতে কেলা। কথা বলেন না? তাহলে কাবিন নিয়ে বেশি লোক দেখানো করা যাবে? জোরে বলেন না। কাবিন নিয়ে লোক দেখানো করা যাবে? বৈরাত নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে? যার যতটুকু সামর্থ্য আছে, এক কথায় ছেলে পক্ষ মেয়ে পক্ষের ইজ্জত দেখবে, মেয়ে পক্ষ ছেলে পক্ষের ইজ্জত দেখবে। ছেলে পক্ষ মেয়ে পক্ষের সহজ করে দিবে, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে সহজ করে দিবে। তাদের এই আন্তরিকতা দেখে রব খুশি হয়ে তাদের দুজনের জীবন সহজ করে দিবে।